কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে একটা বিষয় আমি বলি, কোরআনের ময়দান কিসের ময়দান? জান্নাতের ময়দান। কিসের ময়দান? বিশ্ব নবী ঘোষণা করেছেন হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে ময়দানে কোরআনের আলোচনা হয়, সুন্নতে নববীর আলোচনা হয়, ওই ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে, তারা জান্নাতের ভিতরে না বাহিরে? কথা বলেন, ভিতরে না বাহিরে? এবার যারা রাস্তায় তারা কোথায়? যারা দোকানে তারা কোথায়? আমার কাছে খবর আসছে এলাকায় নাকি, বাজারে নাকি টিভি দিয়া ডিশ, মানে ডিশ তো নাই মনে হয়, টিভির মাধ্যমে সিনেমা চালানো হচ্ছে, আর সেখানে অনেক লোক হুমড়ি খেয়ে টিভির দিকে তাকাইয়া সিনেমা দেখতেছে। খবর আমার কাছে আসছে। এরা কোথায়? জান্নাতের ভিতরে না বাহিরে? যারা চায়ের কাপে ঠোঁট লাগায় তারা কোথায়? যারা আঙুলের ফাঁকে বিড়ি ধরায়া ঠোঁটের কোনা দিয়া সুখ টান দেয়, এরকম লোক আছে না নাই? তারা কোথায়? এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মানুষগুলোকে এই জান্নাতের বাগানে উপস্থিত করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুরা, জায়াতুল কারিমাটি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনরা যাবে কোথায়? জোরে বলুন কোথায়? মুমিনরা যাবে জান্নাতে। কি কাজ করলে পরে মুমিন জান্নাতে যেতে পারবে? জান্নাতে গেলে পরে মুমিন জান্নাতে কত সময় থাকবে? এই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, আমার নবীকে যারা মেনে নিয়েছো, ফেরেশতাদেরকে মেনেছো, পরকালকে মেনেছো, তাকদীরকে মেনেছো, পরকালে পুনরায় আল্লাহর দরবারে উঠতে হবে, এগুলো তোমরা যারা বিশ্বাস করে নিয়েছো, তোমরা হলে মুমিন। আর যারা মুমিন হওয়ার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজগুলো করেছো, ভালো ভালো কাজগুলো করেছো, জীবনে একত্ব নামাজ বাদ দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, হালাল খেয়েছো, সুদ ঘুষ খাও নাই, অন্যকে ঠকাও নাই, পরের সম্পদ লুট করো নাই, বিবাদ হয়ে চলো নাই, অন্যায়ভাবে জিনা ব্যভিচার করো নাই, কোরআনের মধ্যে যা আছে সেগুলো তোমরা মেনে নিয়েছো, নেক কাজগুলো তোমরা করেছো। ও পৃথিবীর মুমিনেরা, তোমরা জেনে রাখো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে?
জোরে বলুন কে? আরো জোরে কে? জান্নাতে যাবে কে? হ্যাঁ, জান্নাত বানিয়েছেন আল্লাহ। জান্নাতে কোন ফেরেশতা যাবে না, যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? বিশ্ব নবী বলেন এমন কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানব সৃষ্টির শুরু থেকে। আল্লাহ ফেরেশতাকে বানিয়ে বলেছে উসজুদু ওয়ারকাউ ওয়াসজুদু হাত্তা আমরাকুম মাররাতান উখরা। ও ফেরেশতারা, তোমরা রুকুতে চলে যাও, তোমরা সিজদায় চলে যাও, হাত্তা আমরাকুম মাররাতান উখরা, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মাথা উঠাতে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা উঠাবে না। নির্দেশ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বলেন ফেরেশতারা রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মাথা উঠাতে বলবেন তখন আর পৃথিবী থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে ফেরেশতারা রুকুতে আছে, সিজদার মধ্যে আছে, একজন ফেরেশতাও জান্নাতে যাবে। জান্নাতে যাবে কে? মুমিন। জান্নাতে যাবে কে? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বলতেন, ও সাহাবারা, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাত, ও সাহাবারা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা ফিরদাউস নামক জান্নাতটাই চাইবে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস বানান নাই, আল্লাহ তো 8 খানা জান্নাত বানিয়েছেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কয়টা? জোরে বলুন কয়টা? আদন, খুলুদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, জান্নাতুল, কথা বলেন, জান্নাতুল। আজকের মাহফিলে মনে হয় বুড়ো লোক বেশি, ঠিক না? হ্যাঁ, যুবক আছো? যুবক আছো? যারা যুবক আমি একটা তাকবীর দেব, দেখি তোমরা কত জোরে তাকবীর দিতে পারো। বুড়ারা মুখ খুলবেন না, যারা বুড়ারা আছেন মুখ খুলবেন না, খালি যুবক, ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর। এবার ফিরে মাইকে কি হলো? এবার যুবক মুখ বন্ধ করে রাখবা। যারা এরকম মুরব্বী আছেন পাশে, ওই যে চতুর্দিকে যারা মুরব্বী, মুরব্বীরা বলবেন লিল্লাহি তাকবীর। নামনারাই কোন সাউন্ড কার বেশি হইছে? আমার তো মনে হয় মুরব্বীরা জয়লাভ করছে, ঠিক না? এবারে যুবক আর বুড়ো সবাই মিলে হাত তুলে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনাদের ঘুম ভাঙালাম আর কি, ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সাহাবারা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো 8 খানা জান্নাত বানিয়েছেন, তাহলে আমরা কেন শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস চাইব? কারণটা কি? বিশ্বনবী বললেন, ফা ইন্নাহা আ'লাহা, যতগুলো জান্নাত আল্লাহ বানিয়েছেন সব জান্নাতের মাঝে জান্নাতুল ফিরদাউস হলো শ্রেষ্ঠতম জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আতানি মাশিআন আতাইতুহু হুরওয়ালাতান, আমার কোন বান্দা যদি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য
জান্নাতের দিকে, আমি আল্লাহর দিকে হাঁটতে থাকি। আমি আল্লাহ ওই মুমিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তার দিকে দৌড়াতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাত আমার মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? মুমিনদের জন্য। ওই জান্নাত আমাদের চাই কি চাই না? কথা বলেন চাই কি না? এইটা হলো জান্নাতের একটা টুকরা। এটা কিসের টুকরা? কিসের টুকরা? জান্নাতের টুকরা। বিশ্বাস করেন, আল্লাহ নামে কসম করে বলি, এখানে যারা এসেছেন প্রত্যেকটা মানুষের উপরে আকাশ থেকে রহমতের বৃষ্টি, রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম কোন জায়গা এই মুহূর্তে আশেপাশে আর কোথাও, জোরে বলেন, আছে নাকি? যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা বলবো ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? আপনারা গেলে আমিও চলে যাবো ইনশাআল্লাহ। আমার বান্দারা, আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাত আমরা পাবো দুনিয়ায় থাকতে না মরে যাবার পরে। কথা বলেন কখন পাবো? মরে যাবার পরে আমরা জান্নাত পাবো। পৃথিবীর মানুষদের জন্য সবচেয়ে নিকটে আল্লাহ কোন জিনিসটা রেখেছেন? যদি কাউকে প্রশ্ন করা হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে 10টা প্রশ্ন এসেছিল। 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, সুলাইমান তুমি বলো মানুষের সবচেয়ে নিকটে কোন জিনিস? 10 ছেলের এক এক ছেলে এক একটা বলতেছিল। কেউ বলেছিল বাবা, কেউ বলেছিল মা, কেউ বলেছিল স্ত্রী, কেউ বলেছিল সন্তান, কেউ বলেছিল ধন সম্পত্তি। হযরত সুলাইমান বলে না, তোমাদের সকলের কথা ভুল। মানুষের সবচাইতে কাছে হলো তার মৃত্যু। সবচাইতে মানুষের কাছে কি? সবচাইতে কাছে হলো, এটা এমন কাছে আপনি জানেন না কখন আপনাকে অ্যাটাক করবে। কেউ জানে? কথা বলেন, কেউ জানে? গত মাসে ঢাকায় যেখানে থাকি আমি, আশুলিয়ায় একটা যুবক ছেলে মারা গেল, মাত্র একটা সন্তান। ফজরের নামাজের যখন আজান হচ্ছে তখন মারা গেছে। গোসল করানোর আগে তার স্ত্রী খবর পাঠিয়েছে, আমার স্বামীর গোসল ফরজ ছিল। চিন্তা করেন মৃত্যুটা কত নিকটে। স্ত্রীর কাছে গোসল ফরজ হয়েছে, গোসলটা করবে সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনাকে আমাকে দিবে এরকম কোন সুযোগ আছে? কথা বলেন, আছে? পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ও নবী আপনি থাকবেন না আসবেন, আপনি থাকবেন না আসবেন। এছাড়া কাউকে বলেন আপনাকে বলবে কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজন, তিনি জানতেন যে আমি পৃথিবীতে কতদিন বাঁচবো, হায়াত একমাত্র জানতেন আদম আলাইহিস সালাম। কি জানতেন? আদম কত বছর জীবিত ছিলেন? 1000 বছর। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে আমাদের রূহ গুলো আল্লাহ বানালেন। বিশাল রূহদের সামনে আদমকে নিয়ে বসালেন। আদমকে নিয়ে বসানোর পরে আল্লাহ বলতেছে, আদম এই সামনে যা দেখতেছো সব তোমার সন্তান।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার সন্তান? জোরে বলেন। আদমের সন্তান। আল্লাহ বলে আদম তাকাইয়া দেখো, এই সামনে যা দেখতেছো সব তোমার সন্তান। সেখানে বুঝি আপনি ছিলেন না? ছিলেন? সভাপতি সাহেব ছিল? এই মুরব্বি ছিল তো? মাদ্রাসার সভাপতি, মাহফিলেরও সভাপতি নাকি? আল্লাহ দাড়ি দেয় নাই ভাই, করবি কি? কোন কিছু করার আছে? কথা বলেন। দাড়ি দেয় নাই কে? আল্লাহ দেয় না, দিলে তো সে রাখছো নাকি? একটু দোয়া করেন, আল্লাহ বলেন, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি দাড়ি দান করো। জোরে বলেন আমিন। এখন রাখা না রাখা তার ইচ্ছা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রূহদেরকে বসাইয়া আল্লাহ বলেন, আদম এগুলো সব তোমার সন্তান। আদম তাকায় আছে, চোখ যায় যত দূর সন্তান যায়। আমাদের দেশে একটা স্লোগান আছে, একটি হলে ভালো হয়, দুটির বেশি আর নয়। আপনাদের দাদার সন্তান ছিল কয়টা? 12টা, 14টা, 16টা, ঠিক না? কোথায় পেয়েছেন? দুটো সন্তানের বেশি নেওয়া যাবে না, একটার বেশি নেওয়া যাবে না, হারাম। রিজিকের মালিক কে? যারা বলেন কে? লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছে খবরদার, তোমরা তোমাদের খাদ্যের অভাবে ভয়ের কথা চিন্তা করে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নির্দেশ কার? যারা বলেন কার? আপনাকে কে অধিকার দিয়েছে সন্তানকে হত্যা করার? আদমের সন্তান। আল্লাহ বলল, ওরে বাবা, আদমকে বাবা বাবা, আল্লাহ এতগুলো আমার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের দিকে তাকায়া সন্তানদেরকে দেখতে লাগলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা আদমের সামনে পড়ে গেল। আদম বলল, আল্লাহ রে, এই রূহটা আমার বড় পছন্দ হয়, এটা কে? আল্লাহ বলল, আদম রে, এটা তোমার ছেলে দাউদ, তোমার পরে নবী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সন্তান নবী হবে। আপনার কোন সন্তান সম্পর্কে যদি কেউ এসে ভালো কথা বলে, যদি বলে আপনার সন্তান ভালো কাজ করেছে, এ প্লাস পেয়েছে, এ গ্রেড পেয়েছে, অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, আপনার সন্তানের যদি কেউ প্রশংসা আপনার কাছে গিয়ে করে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? এখন আদমের সন্তানের প্রশংসা করিতেছেন আল্লাহ। কে করেন? আদমকে বলে, আদম রে, তোমার সন্তান নাম হলো দাউদ। তোমার সন্তান যখন দুনিয়ায় যাবে আমি তাকে নবী বানাইয়া দিব। আদম বলে, আল্লাহ তুমি যে তাকে নবী বানাবা, ঠিক আছে, আল্লাহ তুমি তার বয়স দিয়েছো কত? তার বয়স কত? আল্লাহ বলে, আদম আমি তার বয়স দিয়েছি মাত্র 40 বছর। কয় বছর? আদম কয়, না আল্লাহ, এটা তুমি একটা কাজের মতো কাজ করলা, এইটা একটা কাজ হইল। আল্লাহ তুমি ওর আমার সন্তানের কিছু বয়স বাড়াইয়া দাও। আল্লাহ বলে, নো, নেভার, সম্ভব নয়। হাযা ক্বাদ কুতিবা, এটা আমি লিখে ফেলেছি, আমি এটা লিখে ফেলেছি। রুফিআতিল আকলাম জাফফাতিস সুহুফ, আমি লিখেছি, আর যে কলম দিয়ে লিখেছি ওই কলমের কালি শুকিয়ে গেছে। একটু জোরে বলেন, আর একটু জোরে, আরো জোরে। আল্লাহ বলল, যে কলম দিয়ে আমি লিখেছি কলমের কালি নাই, শেষ, কেমনে লিখবো? আল্লাহ বলল, আদম বলল, ঠিক আছে আল্লাহ, আল্লাহ তুমি আমার বয়স দিয়েছো কত? আল্লাহ বলল, 1000 বছর। কয় হাজার বছর? আদম আলাইহিস সালাম বলে দিল, আল্লাহ রে, 1000 বছর বয়সের আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার সন্তানকে ভালোবেসে আমার 1000 বয়স থেকে 60 বছর দান করে দিলাম।
দাউদের বয়স তাহলে হলো কত? 40-এর সঙ্গে যোগ হলো 60, হলো 100। আর আদমের বয়স তুমি হলো কত? 940। এই তো লম্বা ঘটনা শোনানোর মানে উদ্দেশ্য আমার নয়। আদমের বয়স যখন দুনিয়া আসার পরে 940 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? কথা বলেন। আজরাইলকে চিনেন আপনারা? এই এলাকায় বাড়ি, ঠিক না? হ্যাঁ, ওই এক লোক মাথায় বড় একটা মানে 2 মণ 2.5 মণ ওজনের কিছু নিয়া রাস্তা দিয়ে যাচ্ছে। আপনাদের এই যে মানে বিল এলাকা, হাওর এলাকা, এই যে মাদ্রাসার সুপার সাহেব বলল যে বৃষ্টির সময় নাকি এই রাস্তার উপরে 10 হাতের উপরে পানি হয়, ঠিক না? বৃষ্টির সময়, বর্ষার সময়। এখন যদি এই রাস্তা দিয়া গলা পর্যন্ত পানি নিয়ে মাথায় যদি কেউ বোঝা নিয়ে যায়, তার কষ্ট বেশি হবে না কম হবে? কথা বলেন। ওই রকম এক লোক মাথায় বোঝা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়া, প্রচন্ড কষ্ট হচ্ছে। রাস্তার মধ্যে মাথা থেকে বোঝাটা ফালাই দিয়া বলতেছে, আল্লাহ এত কষ্ট আর ভালো না, তুই আমারে উঠাই নে, তুই আমারে কি কর, উঠাই নে। আল্লাহ তুই চোখে দেখিস না, তোর আজরাইলের কি চোখ নাই? গল্প তো, গল্পের গরু কিসে খায় জানেন না আপনারা? গল্পের গরু বাগে খায়। গল্প। ওই মুহূর্তে যাচ্ছিল আজরাইল। আজরাইল চিন্তা করলে আমারে ডাকে কা, কাছে কাছে, ভাই কি খবর, ডাকছো কা আমারে? কে তুমি? আমি আজরাইল। আমি কি? কয় রেডি হও, তোমার জান এখনই কবজ করব। কয় দাঁড়াও আজরাইল ভাই, তোমারে কেন ডাকছি শুনবা তো আগে। যে কেন? তোমারে ডেকেছি বোঝাটা জাগাই দাও। তার মানে মঠ থেকে উসায় আদম ব্যতিক্রম নয়। আদমের কাছে গিয়ে বলল আজরাইল, আনা মালাকাল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। আমি কি? মৃত্যুর। আদম কথা তো আমার, তুমি মৃত্যুর ফেরেশতা, আমার সমস্যা কোথায়? আজরাইল বলল, ওয়াকিলা বিকুম, আল্লাহ আমাকে বানিয়েছে তোমাদের জানগুলো কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম বলে দিল, আজরাইল রে, আল্লাহ আমার বয়স দিয়েছে 1000 বছর, মাত্র হয়েছে 940 বছর, এখনো বাকি আছে 60 বছর, তুমি এখন কেন আসলে? আজরাইল বলে, আদম রে, তুমি না রূহের জগতে তোমার সন্তান দাউদকে 60 বছর দান করেছো, তোমার কি মনে নেই? আদম বলে, না, আমি কাউরে দেই নাই, আমি কাউরে বয়স দেই। আসলে আদম ভুলে গিয়েছিল। আদম কি করেছে? আদম নাফখাতুল ইলমি ইয়াজনিসিয়ান, মানুষ ভুলে যায়, ভুলে যাওয়াটা মানুষের স্বভাব। নাসিয়া আদম ফানাসিয়া বানুন, আদম ভুলে গিয়েছিল, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। কেউ যদি টাকা পায়, এটা খুব ভুলে যাই আমরা, ঠিক না? কথা কয় না? টাকা পায়, টাকা চায়, ভাই অমুক দিন সমুক দিন করতে করতে ঘুরিয়ে পরে বলে, দূর কিসের টাকা। এরকম লোক আছে না? কথা বলেন আছে কিনা? 100 টাকায় মানে 1000 টাকায় কয় টাকা? এই প্রচলন নাই এলাকায়? আছে, আছে, খুব বেশি। 1000 টাকায় মাস গেলে কয় টাকা? 200 টাকা, 150, 100। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ার বেশি করে তৌফিক দিক। নাউজুবিল্লাহ বলবেন না? আদম ভুলে গিয়েছিল, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল কাম ব্যাক, ফিরে আসো। আমি আদমের ভাগ্যে এটাই লিখেছিলাম, আমি আদমের সন্তানের জন্য 100 বছর আমি আদমের কথাই দিয়েছি।
আদমের হায়াত থেকে আমি কমাই নাই। ও আজরাইল, আদমের বয়স যখন 1000 বছর হবে তখন তুমি তার গিয়া জান কবজ করিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলকে মরতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আজরাইলকে বলেছিল, আজরাইল আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমার জান কবজ করার জন্য পাঠাবেন, আমাকে কিছু সময় আগে এসে বলো আমার কিছু কাজ বাকি আছে। একদিন হঠাৎ করে আজরাইল এসে বলল, সুলাইমান তোমার হায়াত প্রায় শেষ, তোমার কি কাজ বাকি আছে, তুমি কাজটা কমপ্লিট করো। সুলাইমান বলল, ঠিক আছে অপেক্ষা করো, আমার বিশাল একটা প্রজেক্ট আছে, আমার কাজ করতেছে জিনেরা, অপেক্ষা করো। জিনদেরকে নির্দেশ করলেন একটা গ্লাস ফিটিং রুম তৈরি করো। গ্লাস ফিটিং রুমের মধ্যে সুলাইমান গিয়ে দাঁড়ালো, লাঠি ভর দিয়ে দাঁড়ালো। লাঠি ভর দেওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আজরাইল গিয়া সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে নিল। জিনেরা বাইরে কাজ করতেছে, তারা যখন গ্লাস ফিটিং রুমের দিকে তাকায়, তারা তাকিয়ে দেখে সুলাইমান লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো আছে, তাই তারা কাজগুলো করতেছিল। আমাদের বাড়িতে যাদেরকে কাজের লোক রাখি, দিন ঠিক সারাদিন কাজ করবে, সন্ধ্যায় বেতন নেবে, এরকম কাজের লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের মাঠে এখন চাষের জন্য চাষ চলতেছে, যদি কাউকে আপনি 500 টাকা রোজ করে কাজ করার জন্য রাখেন, উনি একা কাজ করবে যত, আর আপনি যদি ওনার পাশে দাঁড়াইয়া থাকেন, তাহলে কাজ কি ততটুকু হবে না বেশি হবে? কথা বলেন, বেশি হবে না কম হবে? জিনেরা ছিল ফাঁকিবাজ। সুলাইমান থাকতো যতক্ষণ কাজ করত, সুলাইমান যখনই থাকতো না কাজ আর করত না। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, সুলাইমান মরে গেছে কিন্তু লাঠির উপরে দাঁড়ানো। জিনেরা তাদের কাজগুলো করতেছে আর মনে মনে ভাবতেছে, সুলাইমান দাঁড়ানো, আমি কেমন করে আমরা কাজ বন্ধ করে দেই। কাজ যেদিন শেষ হয়ে গেল, জিনেরা তাকিয়ে দেখল সুলাইমানের হাতের লাঠি উই পোকা, ঝিঝি পোকারা খেয়ে খেয়ে ফেলেছে। লাঠি ভেঙে গেছে, সুলাইমান ধপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। জিনেরা চিন্তা করলো, হায় হায়, একটু চা খাওয়ান যাবে, একটু গরম চা খাওয়াই না। জিনেরা চিন্তা করলো, হায় হায় রে, সুলাইমান জানি কবে মরছে, ওর লাঠিও শেষ। যদি আমরা আগে বুঝতে পারতাম তাহলে এই কাজ আর করতাম না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস সালামের মৃত্যুটা একটু ভিন্ন। তার মৃত্যুটা দুনিয়ায় হয় নাই, হয়েছে কোথায়? কথা বলেন, আকাশে, চতুর্থ আকাশে। ইদ্রিস নবীর একজন বন্ধু ছিল, ইদ্রিস নবীর একজন বন্ধু ছিল ফেরেশতা। কি ছিল? কথা বলেন, ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব ছিল ইদ্রিস নবীর। একদিন ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বলতেছে, বন্ধু তুমি তো আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখলে, আমি দেখালাম, কিন্তু আপনারা রাগ করছেন? একটু জোরে বলেন তো। এতগুলো চোখ দিয়ে যদি তাকাই থাকেন আমার দিকে, চা খাওয়া যায়? কোন লাইন আছে? ভাই রাইখে দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ও বন্ধু তুমি আমার দুনিয়া ঘুরে ঘুরে দেখলে, কিন্তু আমাকে তো তোমার আকাশটা দেখালে না, আমাকে একটু আকাশ দেখাও। ফেরেশতা বলল, আল্লাহর অনুমতি লাগবে। কার অনুমতি লাগবে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়া ফেরেশতা ইদ্রিস নবীকে প্রথম আকাশ দেখালেন।
দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে যখন ইদ্রিস নবী চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল লাব্বাইক, চলে যাও চতুর্থ আকাশে, ওখানে ইদ্রিস নবী আছে, তার জান কবজ করো। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল বলে, আল্লাহ তুমি কেমন কথা বললা? মানুষ তো দুনিয়ায় থাকার কথা, আকাশে থাকার কথা নয়। তাহলে তুমি চতুর্থ আকাশের কথা কেন বললে? আল্লাহ বলে, আজরাইল লেট করিস না, তাড়াতাড়ি যাও। তুই যদি লেট করিস তাহলে ইদ্রিস নবী আর চতুর্থ আকাশে থাকবে না। আমি ইদ্রিস নবীর ভাগ্যে চতুর্থ আকাশে মৃত্যু লিখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যার যেখানে হবে সে সেখানেই যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান হাকিমের কাছে, না বাদশা সুলাইমানের কাছে, হ্যাঁ বাদশা সুলাইমানের কাছে একজন লোক গিয়ে বলল, সুলাইমান আমি রাতের বেলা ঘরের মধ্যে ভয় পেয়েছি। তুমি কি ভয় পেয়েছো? আমি স্বপ্নে দেখেছি আকাশে মাথা, জমিনে পা, উহুদ পাহাড়ের মতো বিশাল বিশাল দাঁত নিয়ে এক লোক আমার সামনে হাজির হয়েছে। আকাশে মাথা, জমিনে পা, উহুদ পাহাড়ের মতো কি কথা বলেন? দাঁত। এরকম কোন লোক যদি আপনার সামনে দাঁড়ায় তখন আপনার অবস্থা কি হবে? হ্যাঁ, বাদশা আমার প্রচন্ড ভয় লেগেছে, আমি কি করব? বাদশা সুলাইমান প্রশ্ন করলেন, তুমি ওই লোকটাকে এখনো কি দেখো? হ্যাঁ, এখনো ওই যে দাঁড়ানো দূরে আমার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। সুলাইমান তুমি আমারে এমন একটা জায়গায় পাঠাও যেখানে এই লোকটা যেতে পারবে না। বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন। বাতাস তার কথা শুনত। তার বিশাল প্রাসাদ নিয়ে বাতাস শূন্যের উপর এক স্থান থেকে উড়ে অন্য স্থানে চলে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করলো, বাতাস এই লোকটাকে মুহূর্তের মধ্যে এই এলাকা থেকে নিয়ে আমাজন জঙ্গলের মধ্যে, আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে দিয়ে আসো, জঙ্গলের মধ্যে দিয়ে আসো, যেখানে এই লোকটা আর যেতে পারবে না। বাতাস সুলাইমানের নির্দেশে লোকটাকে আমাজন জঙ্গলের মধ্যে নিয়ে গেল। লোকটা যখন আমাজন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের মধ্যে নেমেই সামনে তাকাইয়া দেখে ওই স্বপ্নের লোকটা তার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। লোকটা বলল, কে তুমি? আমাকে কেন তুমি এত ভয় দেখাও? কি অপরাধ আমার, কি অন্যায় করেছে? লোকটা বলল, আমি পৃথিবীর কোন মানুষ নই, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। আমি হলাম মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আমি দেখেছি তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাজন জঙ্গলের মধ্যে মৃত্যু লিখেছেন। আমি ভাবতেছিলাম কিছু সময় পূর্বে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কয়েক হাজার হাজার মাইল দূরে হলো আমাজন জঙ্গল। আমি ভাবতেছিলাম কয়েক মুহূর্তের মধ্যে তুমি কিভাবে জঙ্গলে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মরণের নির্ধারিত স্থানে এনে দিয়েছে, তুমি রেডি হও, এখনই তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবাইকেই মরতে হয়েছে, শুধুমাত্র আজরাইলকে হযরতে মূসা একটা থাপ্পড় মারছিলেন, ঠিক না? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরতে মূসার কাছে আজরাইল গিয়া বলল, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। আমি কি ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। জিতু আন আমবাজা রূহা। ও মূসা রেডি হও, আমি এখন তোমার জান কবজ করব।
আমি কি কবজ করব? জান কবজ করব। মুসা কয় তাই, আমার সামনে আয়। কোথায়? আমার সামনে আইতে দেরি, থাপ্পড় মারতে দেরি না, আসতে দেরি, থাপ্পড় মারতে দেরি না। ফাসাখা মূসা ফাহুয়া আইন। আজরাইল এক দৌড়ে আকাশে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কোন নবীর জান কবজ করতে পাঠাইছো? আমার একটা চোখ শেষ। আমার কি শেষ? আল্লাহ যদি আমি আরো কিছু সময় ওখানে থাকতাম তাহলে মুসার জান কবজ করা আমার লাগতো না, মুসা আমার জান কবজ করে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে রাগী নবীর নাম কি? মুসা। মুসা কালিমুল্লাহ। সবচেয়ে বেশি কথা বলতেন কার সাথে? ডাইরেক্ট আল্লাহকে প্রশ্ন করতো, আল্লাহ জবাব দিত। আল্লাহর সঙ্গে কথা বলে বলে একদিন মুসা আল্লাহরে বলে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তাহলে আমার কাছে তুমি কি চাইবা বলো? আল্লাহ কয়, মুসা খবর কি? কথার যে কোনো ব্যালেন্স নাই। কয়, আল্লাহ তুমি কি সব কাজ করতে পারো? কয়, হ্যাঁ পারি। কয়, না পারো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি সব কাজ করতে পারো? হ্যাঁ পারি। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার যখন যা ইচ্ছা হয় শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলে, মুসা বলে, আল্লাহ তুমি সব কাজ পারো না, পারলে একটু মুসা হইয়া দেখাও না। তুমি যদি সব কাজ পেরেই থাকো পারলে একটু মুসা হইয়া দেখাও না, দেখি তুমি কেমন পারো। আল্লাহ কয়, মুসা খবর কি? কথার যে কোনো ব্যালেন্স নাই, যা মনে হয় তাই বলো। সবচেয়ে বেশি কথা বলতেন কার কাছে? কার সাথে? আল্লাহর সাথে। তখনকার সময়ের নিয়ম ছিল, তখন মানুষেরা কাপড় পরে কেউ গোসল করত না, কাপড় খুলে উলঙ্গ হইয়া সকলেই গোসল করত। এটা ছিল তাদের নিয়ম। কিন্তু হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তিনি কাপড় পরেই গোসল করতেন। ফেরাউন হযরতে মূসার বিরুদ্ধে অভিযোগ দিল, তোমরা জানো ওরা তো আমি ছোট্টবেলা থেকেই চিনি, ছোট্টবেলা থেকেই আমি চিনি, ওকে ছোট্টবেলা থেকে লালন করেছি, একদিন দুই দিন নয়। ফেরাউনের ঘরে হযরতে মূসা 30 বছর বস পর্যন্ত খেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর বস পর্যন্ত? 30 বছর, একদম শূন্য থেকে। ওরে আমি চিনি ও কেন কাপড় পরে গোসল করে। তোমরা কি জানো যে কেন? ওর এক শিরা রোগ আছে। কি রোগ? এক শিরা বোঝেন তো আপনারা? একটা বড় আর একটা। এখন কোন নবীর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, কেউ প্রতিবাদ করুক আর না করুক, আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদ আছে না নাই? যারা বলেন আছে না নাই? নবীদেরকে সকল কাজে সাহায্য করেছেন কে? জোরে বলুন কে? এক আঙ্গুল উঁচু করে বলুন কে? ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, ওই মুমিনকে সাহায্য করা আল্লাহ বলে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসার বিরুদ্ধে ফেরাউন অভিযোগ দিচ্ছে। মুসার কি রোগ? কথা বলেন। এক শিরা। এখন মুসার তো এই রোগ নাই, এটা প্রমাণ করার বিষয় না। হযরত মূসা একদিন পাহাড়ের পাশ থেকে যাচ্ছিলেন, পাহাড় থেকে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা আছে না, দেখতে বড়ই চমৎকার, বড় সুন্দর। আপনাদের কাছাকাছি জাফলং পাহাড়, ঝর্ণা।
স্বচ্ছ পানি। হযরত মূসা একা একা যাচ্ছিলেন পাহাড়ি ঝর্ণার পাশ দিয়া। তিনি দেখলেন ঝর্ণা দিয়া কত চমৎকার মিষ্টি টলটলা পানি, ডালিমের রসের মতো পানি। তিনি তার মনে ইচ্ছা হলো এই পানিতে একটু গোসল করবে। কি করবে? কথা বলেন, গোসল করবে, কিন্তু সাথে কোনো অন্য কাপড় নাই। চতুর্দিকে তাকাইয়া দেখলো যে আশেপাশে কোনো মানুষও নাই। চিন্তা করলো যেহেতু কেউ নাই, যদি কাপড় খুলে আমি গোসল করি তাতে কোনো সমস্যাও নাই। হযরত মূসা কাপড় খুলে পাথরের উপরে রেখে যেই ঝর্ণায় নামছেন, শরীর ভিজেছেন, কাপড়ের দিকে তাকাইয়ে দেখে পাথর কাপড় নিয়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কাপড় নিয়ে পালাচ্ছে কে? কথা বলেন। পাথর। হযরতে মূসা যে কাপড় খোলা ছিল এটা তার মন থেকে আল্লাহ বলিয়ে দিয়েছে। মূসা বলে, এই পাথর দাঁড়া, আমার কাপড় দিয়ে যাও। আমার কি দিয়ে যা? আমার কাপড় দিয়ে যা। কাপড় নিয়ে কই যাচ্ছিস? দাঁড়া। পাথর আইন মানে কার? জোরে বলুন কার? আল্লাহ বলে, পাথর রে, মূসা কিন্তু দৌড়াচ্ছে তোর পিছনে, তুই আরো জোরে বেশি দৌড়া, তোকে যেন ধরতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা কিন্তু পিছনে আছে। খুব রাগী নবী, তোরে ধরতে পারলে শেষ করে দিবে, পাথর আর রাখবে না। পাথর গিয়ে দাঁড়ালো সেখানে, ফেরাউন দাঁড়ানো যেখানে। ফেরাউনের সামনে গিয়ে পাথর দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ায় আছে। ফেরাউন তাকাইয়ে দেখলো যে না, জিনিসপাতি সব ঠিক, কোনো সমস্যা নেই। সবচেয়ে রাগী নবীর নাম হযরতে মূসা। নবীদের চুলগুলো লম্বা ছিল, সমস্ত নবীদের চুল লম্বা ছিল। হযরত মূসা যখন রাগ করতেন, প্রচন্ড রাগ করতেন, তার পাগড়ি ভেদ করে চুলগুলো বেরিয়ে যেত। ওই নবীর সামনে এসে আজরাইল বলে, আমি আজরাইল তোমার জান কবজ করব। আজরাইল রে মূসা বলে, মূসা, আজরাইল আমার জান কবজ করবি, আয় সামনে, সামনে আয়, জান কবজ কেমনে করতে হয় তোরে আমি শিখাই। সামনে আসছে, মারছে কি? ফাসাখা মূসা ফাহুয়া আইন, এক থাপ্পড়ে চোখ শেষ। আজরাইল কে বলল, আল্লাহ রে, তোমার নবী মূসা মরতে চায় না, মরবে না, তিনি মরতে রাজি নন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল রে তুমি আবার যাও। আজরাইল বলে, না আমি যাব না, আমার একটা যোগ শেষ, একটা ভালো আছে, গেলে ওটাও যাবে। আল্লাহ বলল, না এবার তুমি চলে যাও, চলে গিয়ে সালাম দেবে, সালাম দেওয়ার পরে আমি যা বলবো তুমি তাই তাকে বলবে। আজরাইল চলে এসে বলল, আল্লাহর নবী মূসা, আল্লাহ বলেছেন তোমার সামনে যে গাভী আছে, গরু আছে, ওই গাভীর গায়ে তুমি হাত দাও। হযরত মূসা বলল, হাত দিলে কি হবে? আজরাইল বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতগুলো পশমের উপরে তোমার হাত পড়বে, এক একটা পশমের বিনিময়ে এক এক বছর হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। মূসা যেমন রাগ ছিল তেমন চালাকও ছিলেন। হযরত মূসা বলল, আল্লাহ, আজরাইল আল্লাহরে জিজ্ঞেস করো তো, আল্লাহ, আল্লাহকে কি হইছে, কদি বেটা, কি সমস্যা? আল্লাহ, মনে করো আমার 2000 পশমের উপরে হাত পড়লো, বলতেছে কে? কথা বলেন, কাকে বলতেছে? আল্লাহ, তুমি মনে করো আমার 2000 পশমের উপরে হাত পড়লো, আমার 2000 বছর হায়াতটা বেড়ে গেল, তারপরে কি হবে? আল্লাহ বলল, মূসা রে, তারপরে তোমাকে আবার মরতেই হবে। হযরতে মূসা বলল, আল্লাহ, তাহলে ওই হায়াত বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই, আমি এখনই মরতে রাজি আছি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইলকে পাঠায়া দেয়। আজরাইলের মাধ্যমে আল্লাহ জানতে চাইলেন, নবী আপনি দুনিয়ায় থাকবেন নাকি আমার কাছে আসবেন? আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নী রাফিকুল আ'লা, আয় রাব্বাল আলামিন, আমি দুনিয়ায় থাকতে চাই না, দুনিয়ায় থাকতে চাই না, আমি তোমার কাছে চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম, আয় রাব্বাল আলামিন, আপনি আমাকে ঈমানের মৃত্যু দেন, আপনি আমার শেষটাকে ভালো করে দেন। নবীর কাছে এসে অনুমতি চাওয়া হলো, নবী আপনি কি থাকবেন নাকি আমি আল্লাহর কাছে আসবেন? এছাড়া পৃথিবীর কারো কাছে অনুমতি চাওয়া হয়? জোরে বলেন হয়েছে নাকি? আমরা সাদ্দাতের কাহিনী জানি। কার কাহিনী? আজরাইল জীবনে দুইবার জান কবজ করতে গিয়ে কষ্ট পেয়েছে। কয়বার? কথা বলেন কয়বার? দুইবার। ফার্স্ট টাইম ছিল সাদ্দাতের মা, সেকেন্ড টাইম হলো সাদ্দাত নিজে। সাদ্দাতের মা যখন গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়েছে, যাচ্ছিলেন লঞ্চে করে সমুদ্র দিয়া নদী পথে, প্রচন্ড ঝড়ে জলযানটা ডুবে গেল, নদীতে পড়েছে, হাবুডুবু খাচ্ছে, প্রসব বেদনা শুরু হয়েছে। একটা কাঠের তক্তা ভেসে আসলো, সাদ্দাতের মা সাদ্দাতকে ওই কাঠের তক্তার উপরে প্রসব করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আজরাইল কোথায় তুমি? ও আজরাইল চলে যাও, চলে যাও, সাদ্দাতের মায়ের জান কবজ করো। আজরাইল বলল, আল্লাহ সন্তানটা মাত্র হয়েছে, এই মুহূর্তে যদি ওর মায়ের জানটাকে কবজ করে নেই, সন্তানটার অবস্থা কি হবে? আল্লাহ বলল, আজরাইল সেই চিন্তা তোমার নয়, আমাল্লাহু বিরাজ্জাকিন লিল আবিদ, আমি আমার বান্দার জন্য অপরিমিত অগণিত নিয়ামত রিজিক রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের খাওয়াই কে? পড়াই কে? সম্পদ দেয় কে? ধান দেয় কে? সব কিছু নিয়ামতের মালিক কে? জোরে বলুন কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেছে আমি যত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নিয়ামত দিয়েছে কে? জোরে বলুন কে? সাদ্দাতের মায়ের জান কবজ হয়ে গেল। লম্বা ইতিহাস। সাদ্দাত আল্লাহকে বলল, আল্লাহ যখন পরবর্তীতে রাজশাহী পাইলো, বাদশাহী পাইলো, ক্ষমতা পাইলো, আল্লাহরে বলল, আল্লাহ তোমারে মানি না, আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কি আবার? এরকম কিছু লোক আছে না? কথা বলেন আছে না? যারা আল্লাহর বিরুদ্ধে চলে, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে চলে, আলেমদেরকে টুরিরা হুজুর বলে, কাঠ মোল্লা বলে, বিভিন্ন ভাষায় গালি দেয়, এরকম লোক আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওরা মুসলমান নয়, মুসলমান নামের কলঙ্ক। যারা বলেন ঠিক কি না? যারা কোরআনের বিরুদ্ধে চলে, আলেমদের বিরুদ্ধে চলে, আলেমদেরকে দেখে টিটকারি করে, ওদের মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। যারা বলেন ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলতে ভয় লাগে? আরে ভয় কিসের? আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, আল্লাহর নবীর কথা বলবো, ভয় কিসের? ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছেন জেনে, জীবন নেবেন তেরে। কোন মানুষের পক্ষে অন্য মানুষের ক্ষতি করা সম্ভব? যদি আল্লাহ চায় আপনার জীবনে কষ্ট আসুক, আসবেই, বাধা দেওয়ার মতো কোন সুযোগ নেই। সাদ্দাত বলল আল্লাহকে, আল্লাহ আমি তোমারে মানি না, তোমাকে মানি না,
আমি নিজে জান্নাত বানাবো। কি বানাবো? আল্লাহ বলল ঠিক আছে বানা, আমি ব্যবস্থা করতেছি তোর জন্য। জান্নাত বানাইলো, বিশাল বেহেশত বানালো, বেহেশতের মধ্যে সাদ্দাত ঢুকবে। ঠিক ওই মুহূর্তে পিছনে গিয়া ডাক দিল সাদ্দাত। কি বলে ডাক দিল? সাদ্দাত। তখনকারের সময়ে সাদ্দাতকে নাম ধরে ডাকা তো অনেক দূরের ব্যাপার। সাদ্দাতের সামনে গিয়ে কথা বলবে এরকম দুঃসাহস কারো অন্তরে ছিল? কথা বলেন, ছিল না। সাদ্দাত রেগে পিছনে ফিরে তাকাই বলল, কে তুমি? আমাকে নাম ধরে ডেকেছো, কে তুমি? বলে, সাদ্দাত রে, বেশি লাফালাফি কইরো না, আমাকে চেনো না? আমি আজরাইল। আমি কে? আমি আজরাইল। রেডি হও, রেডি হও, আমি এখনই তোমার জান কবজ করব। আজরাইল জীবনে দুইবার কষ্ট পাইল, আল্লাহকে বলল, আল্লাহ আরে সাদ্দাত এত কষ্ট করে জান্নাতটা বানাইলো, কিন্তু দেখার মতো সুযোগটাও সাদ্দাতের ভাগ্যে হলো না। আমার বন্ধুরা, জান্নাত পেতে হলে আগে কি করতে হবে? মরতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুটো। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ওয়ামিল সলিহাত, নেক কাজ, ভালো। আজকে মৃত্যুর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আগামী 3 তারিখ আবার একটা আপনাদের এলাকায় প্রোগ্রাম নিয়েছি। কই জানি? এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদিরপুর হাই স্কুল মাঠ। হ্যাঁ, আগামী 3 তারিখ ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো? আজকে মৃত্যুর উপরেই কথা বলে শেষ করব। ওখানে ইনশাআল্লাহ ঈমানের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। মানুষ যখন মারা যায় আমরা বিভিন্ন রকম কমেন্ট করি না? এই লোকটা এভাবে মরেছে, এই লোকটা এভাবে মরেছে, এটা আমরা বলে থাকি। মানুষের ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে, আবার খারাপ মৃত্যুরও কিছু লক্ষণ আছে। যে মৃত্যুগুলো হলে পরে আমরা ভালো বলি, এই মৃত্যুগুলো কেমন এর উপরে কিছু কথা বলবো। আর যে মৃত্যুগুলো দেখলে পরে আমরা খারাপ বলি, এর উপরে কিছু কথা বলি। আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে 1 নাম্বার লক্ষণের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কলেমা পড়তে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা মৃত্যুর সময় পড়ে যার মৃত্যু হয়ে যাবে, নবী বলেন তোমরা জেনে রেখো দাখালাল জান্নাহ, ওই লোকটা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনি দেখেন কোন লোক মারা যাচ্ছে, আর মারা যাবার সময় তিনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা ওই লোকটার মৃত্যুর পরে কি বলবো? আল্লাহ, এই লোকটার মৃত্যু অবশ্যই ভালো মৃত্যু, যেটা আমরা সচরাচর বলে থাকি। তাহলে ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে 1 নাম্বার লক্ষণ হলো লোকটা কি পরে মরে যাবে? কথা বলেন, কলেমা পড়তে পড়তে মরে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জামিল, মুমিন ব্যক্তি যখন মরে যাবে, ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো ওই মুমিন ব্যক্তির কপালটা ঘেমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা আমার নয়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন মুমিন ব্যক্তির ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো মুমিন ব্যক্তির কপালটা ঘেমে যাবে। 3 নাম্বার হলো ফি লাইলাতিল জুমআ, যদি কেউ জুমার দিনে জুমার রাতে মারা যায়, আমরা বলে বেড়াই লোকটা শুক্রবার রাতে মরে গেছে, ভালো মৃত্যু হয়েছে। এটা আমরা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? শুক্রবার রাতে মারা গেল, আমরা বলি লোকটার অবশ্যই ভালো মৃত্যু
হয়েছে। আর একটা হলো ফি শাহরি রমাদান, রমজান মাসে মরে যাওয়া। আমি যখন আলেমে পড়ি তখন বাগেরহাটে ছিলাম, একটা মসজিদে জুমা পড়াতাম বাগেরহাটে। ওখানে এক লোক প্রথম রমজানের দিন মারা গেল, একদম ফার্স্ট রমজান, প্রথম রমজান। লোকটা ছিল নাকি দারোগা, জীবনে নাকি অনেক কিছু খাইছে, এরকম আছে না খাওয়ার লোক? তবে সবাই একরকম নয়, ভালো মানুষ অবশ্যই আছে। এখন লোকেরা বলতেছে হুজুর লোকটা যে কি সুযোগ পাইলো, পুরো এক মাস শান্তি। মারা গেছে কি মাসে? রমজানের একদম শুরুতে। আর আল্লাহ বলছে যে আমি রমজানের শুরুতে জাহান্নামের দরওয়াজায় তালা লাগাই। কি লাগাই? আগাল্লাকাতিল আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজায় তালা। ওয়াফুতিহাত আবওয়াবিস সামা ওয়া রাহমা ওয়া জান্নাহ, জান্নাতের দরওয়াজা, রহমতের দরওয়াজা, আকাশের দরওয়াজা খুলে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হুজুর রমজানের শুরুতে মরছে, কি সুযোগটা যে পাইছে, জীবনে কত অন্যায় করছে। বিশ্বনবী বলেন যদি কেউ রমজান মাসে মারা যায় তোমরা ধরে নিও তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। এরপরে হলো ফি সাফারিল হজ, হজের সফরে মরে, হজ করতে গিয়া মরে গেছে, এরকম খবর আছে না নাই? গত বছর না আগের বছর যে ক্রেন দুর্ঘটনায় মারা গেল, আগের বছর, গত বছরে কত মানুষ মারা গেল আরাফাত মিনায়, কত মানুষ মারা গেল, ক্রেন ভেঙে পড়ে কত মানুষ মারা গেল। বিশ্বনবী বলেন যদি কেউ হজের সফরে মারা যায় তোমরা ধরে নিও তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। এর আরেকটা হলো মাউতিশ শাহাদা, মাউতিশ শাহাদা, শহীদি মৃত্যু। কি মৃত্যু? শহীদি মৃত্যু। যে ব্যক্তির শহীদি মৃত্যু হবে, আল্লাহর কোরআন বিজয়ের জন্য জিহাদের ময়দানে গিয়া কোরআনের কথা বলে বলে কাফেরদের আঘাতে যারা শহীদ হবে তাদের মৃত্যুটা ভালো মৃত্যু। বিশ্বনবী বলেন মান সাআলাল্লাহু শাহাদা, যে ব্যক্তি মনে প্রাণে আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি, সে যদি তার বিছানায় শুয়েও মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ শহীদি মৃত্যু যার হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু। হযরত ওমর দোয়া করত আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক। আল্লাহ তুমি আমার শহীদি মৃত্যু দাও আর রাসূলের শহরে আমাকে মৃত্যু দাও। আরেকটা মৃত্যু হলো মুরাবাতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারাদার যারা হবে তাদের যারা যদি পাহারা দিতে গিয়া মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হিসাবে গ্রহণ করে। আল মাউতু আমালিস সালেহ, নেক কাজের উপরে মরে যাওয়া, নামাজ পড়া অবস্থায়, সিজদারত অবস্থায় যে ব্যক্তি মারা যাবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে। এবার আসুন কয়েকটা খারাপ মৃত্যুর কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। খারাপ মৃত্যুর মধ্যে একটা মৃত্যু হলো আল ইন্তিহার, আত্মহত্যা করা। কি করা? আত্মহত্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি জন বলল ট্রেনের সামনে এসে আত্মহত্যা করেছে, গলা একদিকে দেহটা আর একদিকে, গলায় রশি লাগাই আত্মহত্যা করে, আছে না নাই? গলায় মহিলারা ওড়নার বাসায় আত্মহত্যা করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন মান কানা কাতালা নাফসাহু বিশাইইন উজ্জিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়া যে আত্মহত্যা করেছে তার শাস্তি হবে কিয়ামতের ময়দানে, সে ওই জিনিস দিয়ে নিজেকে মারতেই থাকবে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো, তার শাস্তি হবে কিয়ামতের ময়দানে সে গলায় ফাঁস দিতেই থাকবে। কেউ বিষ খাইলো, তার শাস্তি হবে সে বিষ খেতেই থাকবে, এটা হলো তার শাস্তি। আরেকটা হলো আত-তাআক্কুকু ফিল লিসানি লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় যদি তার জবানে কলেমা উচ্চারিত না হয়, কলেমা পড়তে পারে না, তাকে পড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সে পড়তে পারে না, তার মৃত্যুটা খারাপ মৃত্যু বলে গণ্য
হবে। আরেকটা মৃত্যু হলো ফি হালাতি শারাব, মদ খাইতে খাইতে মরে যাওয়া। এরকম নজিরও আমাদের দেশে আছে না নাই? বড় মাপের হইলি এরকম মৃত্যু হয়, ঠিক না? সব কথা কওয়া হবে না, বুঝে নিয়েন। আরেকটা হলো ফি হালাতিল কাবাইর, কবিরা গুনাহ করতে করতে মরে যাওয়া। সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, এভাবে যারা করে করে মরে যায় তাদের মৃত্যুটা ভালো মৃত্যু নয়। জুলুম করে করে মরে যায়, এরকম লোক আছে না নাই? সারাটা জনম গরিবকে ঠকাইছে, অন্যায় করে, যেরকম লোক আছে না নাই? যে ব্যক্তি জুলুম করা অবস্থায় মারা যাবে তার মৃত্যুটাও ভালো মৃত্যু হবে না। আরেকটা মৃত্যু হলো ফি সাখাতিল ওয়ালিদাইন, এমন অবস্থায় মারা গেল যে ওই অবস্থায় তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট, মা বাবার খিদমত করে না। এরকম কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? মাকে মারে, বাবাকে মারে, এরকম সন্তানও জোরে বলেন আছে কিনা? যদি মা বাবা অসন্তুষ্ট থাকে আর ওই অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু বলে গণ্য হবে। আরেকটা মৃত্যু হলো স্ত্রী মারা গেল এমন অবস্থায় যে স্বামী তার উপরে রাগান্বিত। এরকম স্বামী আছে না নাই? বউকে কিলায়, জম্মের কিলান, এরকম স্বামী আছে না? হ্যাঁ, বর্তমানে আবার রুল পাল্টে গেছে, স্বামী দেয় একটা, বউ দেয় তিনটা, ঠিক কিনা? কারণ ক্ষমতা সব তাদের, ঠিক না? হ্যাঁ, নবী বলেছেন কোন স্বামী মারা গেল স্ত্রী খুশি, ওই স্বামী জান্নাতি। স্ত্রী মারা গেল স্বামী কি খুশি, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা বিয়ে করছেন বলতে পারবেন যে আমি মরে গেলে আমার বউ আমারে ভালো বলবে? কে কে আছেন হাত তোলেন তো একটু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3-4 জন আছে যারা কনফিডেন্স আছে ভালো, আমি মরে গেলে কে আমার স্ত্রী আমাকে ভালো বলবে। আর অধিকাংশ যার যারা আছে সবাই মনে মনে ভয় পাচ্ছে, যে পিডেন পিডাই, যে কিলেন কিলাই, আমি মরে গেলে আমারে ভালো বলবে কোন দুঃখে। এজন্য বউকে ভালোবাসবেন বেশি করে। কোন নবী বউকে মারে নাই, মারছে? বউকে মারা সুন্নাত না আদর করা সুন্নাত? কি করা সুন্নাত? এজন্য বেশি বেশি আদর করবেন ইনশাআল্লাহ। আরেকটা মৃত্যু হলো লাউ ফিরাহাল মুসলিমুনা বিমুত, এমন অবস্থায় লোক মারা গেল যে মুসলমানরা শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই লোকটা মরছে বড় ভালো হইছে। কয়েকদিন আগে বুশ মরে গেছে, বলেন তো কয়জন মুসলমান তার জন্য দোয়া করছে? একজনও করছে? আরো বলছে আল্লাহ একটা পৃথিবী থেকে গজব তুমি শেষ করেছো, আল্লাহ তুমি জাহান্নাম তাড়াতাড়ি বড়, ঠিক কিনা? এরকম আমাদের সমাজেও কিছু লোক আছে, ছিল, থাকবে, যারা মরে গেলে মুসলমানেরা শুকরিয়া আদায় করছে আর বলছে আল্লাহ এই জাতিকে তুমি বাঁচাও, ঠিক না? তো মারা গেলে পরে কোন মুসলমান যদি, মুসলমানেরা যদি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই লোকটা মারা গেছে বড় ভালো হয়েছে, আল্লাহ তুমি জাতিকে বাঁচাও, রক্ষা করো, আল্লাহ নবী বলেন মনে করে নিও ওই মৃত্যুটাও ভালো মৃত্যু নয়। এজন্য যদি কারো ঈমান থাকে, নেক কাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা ভালো মৃত্যু দান করবেন। শুধু ভালো মৃত্যু নয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন ওই মুমিন বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চিরকাল থাকবে, একটা মুহূর্তের জন্য ওই মুমিন বান্দাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। সেই জান্নাত চাই কি চাই না? যারা বলেন চাই কিনা? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। আমার জন্য দোয়া করবেন। যদি আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ।